কালকে জাপান ভার্সেস ব্রাজিলের ম্যাচ। কালকে সবাই ভাবতেছে যে ব্রাজিল আরামে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 32 পার করে ফেলবে, কিন্তু আমার মনে হয় না যে লড়াইটা এত সহজ হবে। কারণ জাপান যে পরিমাণ ডিসিপ্লিন ফুটবল খেলে, এবং জাপানের রিসেন্টলি আপনি কিছু ট্যাকটিক্যাল দিকগুলো দেখলে বুঝতে পারবেন জাপান আসলে কি টিম গেমটাই না খেলে। জাপানের যে টিম গেম দেখলে মনে হবে যে তারা টিকি টাকা ফুটবল খেলতেছে। আবার তাদের কুইক কাউন্টার দেখলে আমার মনে হবে যে কি খেলতেছে এরা, কুইক কাউন্টার আর এত সুন্দর তাদের পাসিং অ্যাকুরেন্সি, কি বলবো আর। মানে সহজ না। আপনারা যারা সুইডেনের সাথে জাপানের খেলা দেখছেন তারা নিশ্চয়ই তাদের টিম গোলটা দেখছেন। অবশ্যই এটাই 26 ওয়ার্ল্ড কাপের সেরা টিম গোল বলা চলে। আমি টিম গোলটা অ্যানালাইজ করছি, এবং আপনারাই দেখেন টিম গোলটা। জাপান ভার্সেস সুইডেন ম্যাচটাতে যখন ইয়োকারেজ এখানে বলটা লুজ করে, তখন বলটাকে উয়েডাকে টিম পাস দিয়ে আবার একটু সোয়াইপ করে রাইট সুগারাকে বল দেয়, এবং সুগারা ওখান থেকে একটু টাইম নেয়। টাইম নেওয়ার পর লং পাস দেয় লেফট ব্যাক আবার কামারাকে পাসটা দেয়, এবং কামারা আবার রাইট ব্যাক সুগারাকে পাসটা দেয়। এখানে আয়ারি আবার উয়েডাকে মার্ক করে ফেলে, এবং ডোয়ানও মার্ক অবস্থায় হয়ে যায়, এবং সুগারা ওখান থেকে বলটা পায় এবং টাইম নেয়, এবং যে রাইট সিবি ছিল ও ওভারল্যাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, এবং আয়ারি আবার ওইদিকে ওই প্লেয়ারটাকে এসেকোকে ডিফেন্ড করতে যায়, এবং এই ফাঁকে সুগারা ডোয়ানকে পাস দেয়, এবং উডের সাথে 1-2 করে ডোয়ান আবার এই ফাঁক দিয়ে একটা পাস বাড়ায়, এবং মায়েডা একটা বল পেয়ে যায় 1v1 এবং ফিনিশ করে। টপ ক্লাস ফিনিশ। এটাই ছিল সুইডেনের সাথে জাপানের একটা টিম গোল এবং